কাজ কি? প্রাথমিক কাজ হবে আমার মানুষের বাড়ি বাড়ি যাওয়া, সোসাইটিতে বিভিন্ন গ্রামে পাড়ায় পাড়ায় বসা, মানুষের মতামত নেওয়া, সেটাকে লিপিবদ্ধ করা, মানুষের মতকে কাজে লাগিয়ে আগামী দিন দুর্গাপুরের বিকাশ ঘটানো, বেকার যুবকদের কর্মসংস্থানের প্রশ্নে মোদিজি ঘোষণা করেছেন ইন্ডাস্ট্রিয়াল করিডোর হবে দুর্গাপুর, সেই কাজে নিজেকে একজন কার্যকর্তা হিসাবে নিযুক্ত করা। দ্বিতীয় কাজ হবে, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেছিলেন, বিদায়ী মুখ্যমন্ত্রী আজকে, উনি বলেছেন যে 8টার পরে বাড়ির মহিলাদের বেরোবেন না। আমার কাজ হবে আমাদের সরকার প্রতিষ্ঠা হওয়ার পর রাত্রি 8টার পর এসি বাস চলবে, ওয়ার্কিং লেডিরা যাতে হচ্ছে সেফটি সিকিউরিটি নিয়ে বাড়ি ফিরতে পারে তার ব্যবস্থা আমরা করব। এবং নারীদের সশক্তিকরণের ক্ষেত্রে আমাদের সরকার 3000 টাকা অন্নপূর্ণা যোজনা, বেকার যুবক যুবতীদের জন্য 3000 টাকা আর্থিক সহায়তা, গর্ভবতী মহিলাদের জন্য 21000 টাকা, এবং তার সাথে আগামী দিন যাতে ট্রেনিং নিয়ে, স্কিল ডেভেলপমেন্ট ট্রেনিং নিয়ে যুবক যুবতীরা ট্রেনিং নিতে পারে 15,000 টাকা করে তাদের আর্থিক সহায়তা দেওয়া। এবং দুর্গাপুরের প্রভূত উন্নয়ন, মেডিকেল হাব, এডুকেশনাল হাব, এবং হচ্ছে তার সাথে আইটি হাব, ডেস্টিনেশন দুর্গাপুর হবে, কলকাতার পর দুর্গাপুর ডেস্টিনেশন হাব তৈরি হবে। এবং তার সাথে ডানকুনি থেকে লুধিয়ানা পর্যন্ত ফ্রেড করিডোর যে রেলের প্রজেক্ট, দুর্গাপুর থেকে হাওড়া লোকাল ট্রেন চালু, আগামী দিন বিধাননগর মহকুমা হাসপাতালকে মেডিকেল কলেজে রূপান্তরিত করা, এবং সেলের যে হাসপাতাল আছে পিপিপি মডেলে সেই হাসপাতালকে আধুনিক বিশ্বমানের হাসপাতাল তৈরি করা। দুর্গাপুর মানুষের জন্য আমার বাকি জনপ্রতিনিধি হিসাবে পুরোটা জীবন নিয়োজিত থাকবে। এখন থেকে জনপ্রতিনিধি আমি পৌর প্রতিনিধি ছিলাম, এখন হচ্ছে বিধায়ক প্রতিনিধি আজ থেকে হলাম, এবং হওয়ার পর আমার যেটা মানসিক ইচ্ছা, মৃত্যু দুর্গাপুরের মানুষের যাতে সেবা করতে পারি একজন সেবক হিসাবে, আমি মানুষের আশীর্বাদ চাই, মানুষের আশীর্বাদকে পাথেয় করে আগামী দিন চলবে।